ফার্স্ট অফ অল গুড মর্নিং। আই এম রিয়েলি সরি। আমি ভেবেছিলাম যে কালকের থেকেই ব্লগটা স্টার্ট করব, কিন্তু করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারছো, অন্যান্য দিনের মতো ভিডিওটা আজকে না, আজকের ভিডিওটা খুবই স্পেশাল। দেখো গাড়িগুলো দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, তো ফাইনালি সবার মতো আমিও আজকে প্রয়াগরাজের, আজকে না কালকে রাত্রেবেলা প্রয়াগরাজের পথে রওনা দিয়েছি। প্রায় অর্ধেক রাস্তা অবধি এসেছি, এখন অনেকটা পথ যেতে হবে। কালকে খুব ব্যস্ততার মধ্যে ভিডিওটা করতে পারিনি, আর কালকে খুব টায়ার্ডও ছিলাম, তাই গাড়িতে উঠে আমরা যে যার মতো কিছু অল্প খেয়ে দিয়ে আমরা নিয়েছিলাম। তো আজকে ফাইনালি মাঝ রাস্তা অবধি এসেছি, এসে এখন একটু কিছু আমরা রান্নাবাড়ি করে আমরা খাবো। আমাদের সব জিনিসপত্র আমরা নিয়ে এসেছি, আমাদের গাড়িটাও দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো এখন রান্নাবাড়ি হচ্ছে, আমরা একটু রেস্ট নিচ্ছি, প্লাস ড্রাইভারও অনেকক্ষণ গাড়ি চালিয়েছে, তাই প্রায় আমরা দুটো সোনা দিয়েছি। সকাল 11টার সময় এখানে ঢুকেছি, প্রায় অনেকক্ষণ ড্রাইভার গাড়ি চালিয়েছে। দেখে নাও গাইস তোমরা গাড়িগুলো। তো ড্রাইভার অনেকক্ষণই গাড়ি চালিয়েছে, তাই ড্রাইভারও একটু রেস্ট নিচ্ছে, আর আমরাও একটু কিছু রান্নাবাড়ি করে আমাদেরও একটু খিদেটা মিটিয়ে আবার আমরা রওনা দেবো। তো তোমরা দেখাচ্ছি আমরা কোন গাড়িতে এসেছি। গাইস দেখো, এটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা প্রথমে 3-4 জন যাবো ভেবেছিলাম, কিন্তু পার্টিসিপেন্ট লাস্টে বেড়ে গেছে, তাই আমাদের এই গাড়িটা বুক করতে হয়েছে। আর এটা হচ্ছে ভিউটা দেখো গাইস। আর আমাদের গাড়ির পিছনে এখন রান্না হচ্ছে, সেই রান্নার জায়গায় তোমাকে এখন আমি নিয়ে যাবো। এই যে দেখো গাইস, এখানে এখন রান্না হচ্ছে। এই যে আমাদের সব পার্টিসিপেন্টস, ওর ভুড়িটা দেখো গাইস। দেখি একটু হাইটা সরা, ঢাকনাটা সরা। এখন ভাত হচ্ছে, এখানে এখন সোয়াবিনটা রান্না হয়ে গেছে আমাদের। দেখা ভাই সোয়াবিনটা দেখা। কষা কষা পাতলা ঝোলের সোয়াবিন আমাদের, ও গরম গরম। আলুর পকোড়া, আলুর পকোড়া এখন দেখানো যাবে না গাইস, ওটা পরে দেখাবো তোমাদের। ও সামনে নিয়ে এসছি, এই যে সামনে নিয়ে এসছে। আবার কিছুক্ষণ পরে গিয়ে আবার ভিডিওটা করছি গাইস। আপাতত এখনও আমরা এখানেই আছি, কারণ আমাদের রান্না করতে একটু টাইম লাগছে। আমাদের ওভেনটা খুবই ছোটো, বুঝতেই পারছো, বেশি বড় ওভেন আনলে আমাদের জায়গা একটু শর্ট হয়ে যেত। তো রান্নাটা অর্ধেক হয়েছে, আর একটু ভাতটা হচ্ছে। ভাতটা হলেই আমরা এখান থেকে সবাই মিলে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দেবো। সেই আমরা 11টার সময় এখানে এসেছি, এখন প্রায় 3:30 মতো বাজে। অনেকক্ষণই হয়ে গেল, 4.5 ঘন্টা এখানে হয়ে গেল রেস্ট। ড্রাইভারটা অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে। ওই যে আমাদের পিছনে গাড়ি, পিছনে রান্না হচ্ছে, আর এখান দিয়ে সব হাইওয়ে গাড়ি যাচ্ছে দেখো। তো আমরা খেয়ে দিয়ে রওনা দেবো, তোমাদের সঙ্গে প্রয়াগরাজে গিয়ে আবার দেখা হচ্ছে। গাইস দেখো, আমরা এখন লেবারের মতো যাচ্ছি। এই যে এখানে একটা মাথা, ওইখানে আরেকটা মাথা, ওইখানে আরো একটা মাথা, এইখানে আরো একটা মাথা। এখন আমরা লেবারের মতো যাচ্ছি। আমাদের এই 7টার সময় গাড়ি ছেড়েছে গাইস, ভরপুর মস্তি হচ্ছে, ভরপুর মস্তি। হাই গাইস, চলে এসেছি আমরা প্রয়াগরাজের খুব কাছাকাছি, বলতে পারো আর 150 কিলোমিটার মতো আছে। ওই 4 থেকে 5 ঘন্টা মতো আর টাইম লাগবে ম্যাক্সিমাম। এবার যদি জ্যাম থাকে তাহলে বলতে পারছি না, জ্যাম থাকলে তো সর্বনাশ। মনে হয় না জ্যাম থাকবে বলে। যাই হোক, আমরা এখন একটু রেস্ট নিয়েছি। সকাল 10টা 11টা মতো মনে হয় বাজে। তো এখন একটু রান্নাবাড়ি হবে, প্লাস ড্রাইভাররা একটু রেস্ট নিচ্ছে। তো এখন একটু অল্প একটু সামান্য খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়বো।
সেই 19 তারিখ রাত্রে বেরিয়েছিলাম, 20 তারিখ রাত হয়ে আজকে 21 তারিখ সকাল। আর 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমরা প্রয়াগরাজ ঢুকবো। তোমরা দেখতে থাকো, প্রয়াগরাজে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কিপ ওয়াচিং। হাই গাইস, রান্না হতে হতে এখানে কলের জলে স্নান করছি এখন। সারাদিন ধুলাবালির মধ্যে আবার পরে দেখা হচ্ছে। আজকে এখন একটুকু টাটা গাইস। ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন একটু ঘুমটা ভাঙলো। তো ম্যাপে দেখলাম আমরা প্রয়াগরাজ থেকে আর 100 কিলোমিটার দূরে আছি। সেই বাড়ি থেকে ছিল 900 কিলোমিটার সামথিং কিছু। তো সেখান থেকে আর 100 কিলোমিটার বাকি। আশা করছি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ঢুকে যাব। আর আরেকটা কথা, আমরা সবাই যেরকম বলছিল যে প্রচুর জ্যাম আছে রাস্তায়, প্রচুর জ্যাম আছে, 200 কিলোমিটার জ্যাম, 150 কিলোমিটার জ্যাম, 300 কিলোমিটার জ্যাম। আমরা বেসিক্যালি কোনো জ্যামই পাইনি, গাড়ি পুরো দৌড়াচ্ছে। তোমরা একবার ভিউটা দেখে নাও, রাস্তা পুরো ফাঁকা, শুধু লরি আর লরি গাইস, শুধু লরি আর লরি। আর প্রচুর গাড়ি প্রয়াগরাজ যাচ্ছে, প্রচুর, কিন্তু জ্যাম আমরা কিছু পাইনি। তাই তোমাদেরও বলছি, যাদের আসার ইচ্ছা আছে তারা এখনও 26 তারিখ অবধি আসতে পারো। সব কিছু রেখে একবার আসো, ঘুরে যাও, কারোর কোনো কথা না শুনে। কোনো জ্যাম, কোনো কিচ্ছু নেই। আমরা তো চলে আসলাম, আশা করছি তোমরাও যাদের ইচ্ছা আছে তারা আসতে পারবে। 26 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তা চেষ্টা করো তার আগে চলে আসার। আর কোনো কিছু ভয় পেও না, শুধু বাড়ির থেকে বেরিয়ে পড়ো আর চলে আসো, চোখ কান নাক বুঝে। একবার দেখে নাও, ভিউটা দেখে নাও, শুধু লরি আর লরি, আর শুধু গাড়ি, যেগুলো শুধু প্রয়াগরাজ যাচ্ছে। সামনে ঝান্ডা লাগানো আছে, এখন নেই তো প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি। তোমরা চলে আসো, কোনো কথা না ভেবে। তোমরা যদি আসার ইচ্ছা থাকে তোমরা চলে আসো যেইভাবেই হোক। আর হ্যাঁ, ট্রেনে এসো না, কারণ ট্রেনে প্রচুর চাপাচাপি। নয় তোমরা বাসে আসো, নয় কোনো প্রাইভেট কারোর গাড়িতে বা কিছুতে করে আসো। বাইকেও আসতে পারো, কিন্তু বাইক একটু রিস্ক হয়ে যায়, সেটা যার যার ব্যাপার। তো তোমরা চেষ্টা করো আসার, 26 তারিখ অব্দি লাস্ট ডেট আছে। তো কিপ ওয়াচিং। আমি আবার হাই গাইস, এখন আমরা ওখান থেকে আরো ভেতরে চলে এসেছি। আর আপাতত 40 কিলোমিটার বাকি। তোমরা দেখে নাও, কোনো জ্যাম নেই। একটু দেখিয়ে দে, কোনো জ্যাম নেই। তোমরা যারা আসতে চাও তাড়াতাড়ি চলে আসো, কোনো জ্যাম এখন আমরা পাইনি। আমরা সামনে গিয়ে আবার তোমাদের ভিডিও করে দেখাবো। আপাতত এখন রাস্তা পুরো ক্লিয়ার। দেখাচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। দেখা, পুরোটা দেখা। হাই গাইস, এখন আমরা প্রয়াগরাজ চলে এসেছি। তো এত জ্যাম নেই আসলে, সব দিকে রাস্তাগুলো ওরা আটকে রেখেছে, ইচ্ছা করে আটকে রেখেছে, ইচ্ছা করে। এই যে দেখো, ইচ্ছা করে আটকে রেখেছে সব। এখন আমরা গাড়িটা পার্ক করে এখন আমরা আরেকটা গাড়ি ঠিক করেছি, কন্ট্যাক্ট নিয়ে আমাদের সঙ্গম স্থল অবধি পৌঁছে দেবে। তো আমরা সব এখন ম্যাটার করে যাচ্ছি। এই যে দেখো, সব পার্টিসিপেন্ট, সব এরা বসে আছে এখন। তোমরা একবার ভিউটা দেখো, এখানে পুরো অন্ধকার জায়গা। আমরা অনেক ভিতর দিয়ে যাচ্ছি। দেখে নাও গাইস, জায়গাটা দেখে নাও। গান চালা। তো তোমাদের সঙ্গে সঙ্গমস্থলে গিয়ে দেখা হচ্ছে। কিপ ওয়াচিং।